আমার হাতে যে কম্পোনেন্টটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো এসিআর। এসিআর কি এবং কেন ব্যবহার করা হয় সবটুকু আমরা জানবো। এসিআর এর ফুল ফর্ম হলো সিলিকন কন্ট্রোলেড রেকটিফায়ার। প্রতিটি এসিআর এ দেখবেন 3টি করে লেখ থাকবে। এই যে সিম্বলটি দেখতে পাচ্ছেন এই সিম্বলটি হলো এসিআর এর সিম্বল। একটি হলো অ্যানোড, একটি হলো ক্যাথোড এবং আরেকটি হলো গেট। এটা কিন্তু একটি ডায়োডের সিম্বল। জাস্ট এই ক্যাথোডের সাইড থেকে একটি টার্মিনাল বের হয়েছে যেটির নাম হলো গেট। এখন আমাদের জানতে হবে এই এসিআর এর কাজ কি। এসিআর হলো একটি অতি শক্তিশালী সেমিকন্ডাক্টর ডিভাইস। এসিআর এর কাজ সুইচিং করা। যেমন আমরা রিলের ক্লাস করেছিলাম, রিলের কাজ কিন্তু আমরা এসিআর দিয়ে করতে পারি। এসিআর এর মাধ্যমে আমরা এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করতে পারি। যেমন ডায়োডের ক্লাস আমরা করেছিলাম, সেই ডায়োডের কাজ আমরা এসিআর দিয়ে করতে পারি। আবার অল্প ভোল্টেজ দিয়ে আমরা অনেক বেশি কারেন্ট বা অনেক বেশি ভোল্টেজকে নিয়ন্ত্রণ করতে পারি। দেখুন, আমরা যদি এই অ্যানোডে পজিটিভ ভোল্টেজ দেই এবং সে ভোল্টেজটি হলো এসি 220 ভোল্ট, এই অ্যানোডে দেওয়া এসি 220 ভোল্ট কোনোভাবেই ক্যাথোডে যাবে না। এই ক্যাথোডে যদি আপনি পজিটিভ 220 ভোল্টকে আনতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে এই গেটে সর্বনিম্ন 0.6 ভোল্ট দিতে হবে। 0.6 ভোল্ট যদি আপনি এখানে দেন তখন এই অ্যানোডের ভোল্টেজ ক্যাথোড দিয়ে বের হবে, অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোড ফরওয়ার্ড বায়োসে কাজ করবে। দেখুন, ফ্যানের রেগুলেটর আমরা চিনি না এমন কেউ নেই। এই ফ্যানের রেগুলেটরে কিন্তু এসিআর ব্যবহার করা হয়ে থাকে। ফ্যানের রেগুলেটর খুললে আপনারা এমন একটি সার্কিট দেখতে পাবেন। এটা হলো আমাদের অল্টারনেটিভ কারেন্টের সিম্বল। আমরা জানি আমাদের এই শেপ হলো পজিটিভ এবং এই ফাঁকা এগুলো হলো জিরো অর্থাৎ নেগেটিভ। এই বিষয়গুলো প্রতিটি স্টুডেন্টের জানা কিন্তু জরুরি। আমরা জানি আমাদের হার্জ হলো 50। আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এখানে একটি সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করেছি। এটা হলো নিউট্রাল এবং এটা হলো ফেজ এবং আমরা এখানে 220 ভোল্ট প্রয়োগ করেছি। এটা হলো আমাদের 220 ভোল্টের একটি লাইট। দেখুন, এই নিউট্রাল অর্থাৎ নেগেটিভ সরাসরি লাইটে চলে গিয়েছে, কিন্তু এই পজিটিভ যেতে পারেনি কারণ এখানে আছে এসিআর। এই অ্যানোড থেকে ক্যাথোডে পজিটিভকে পার করতে গেলে কি করতে হবে? আমাদেরকে গেটে দিতে হবে 0.6 থেকে 2.5 ভোল্ট। তো ধরে নিন আমরা ভোল্টেজটি দিয়ে দিলাম। আমার অ্যানোড থেকে ক্যাথোডে ভোল্টেজটি গেল এবং লাইটটি জ্বলে উঠলো। দেখুন, এই যে অ্যানোডে আমরা 220 ভোল্ট প্রয়োগ করেছি, এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ দুটো ভোল্টেজই আছে কারণ এসি কারেন্টের ধর্মই এটি। কিন্তু যখন আমাদের ভোল্টেজটি পার হবে তখন কিন্তু শুধু পজিটিভ ভোল্টেজ পার হবে, কোনোভাবেই নেগেটিভ ভোল্টেজ পার হবে না এবং এখানে তার কার্য সম্পন্ন করার পর ব্যাক ভোল্টেজটি নিউট্রালে চলে যাবে। এখন ঘটনা হলো এই এসিআর দিয়ে ভোল্টেজকে কমাই কিভাবে? দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যে কাজটি করি এই গেটকে কন্ট্রোল করেই আমাদেরকে করতে হবে। যেহেতু অল্টারনেটিভ কারেন্ট পার সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, অতএব আমরা ধরে নিলাম সে 20 মিলি সেকেন্ড করে পজিটিভ থাকে, সে 20 মিলি সেকেন্ড করে নেগেটিভ থাকে। এই যে এখানে 20 মিলি সেকেন্ড পজিটিভ এবং 20 মিলি সেকেন্ড নেগেটিভ দেখতে পাচ্ছেন, এসিআর কি করে সেটিকে কেটে কমিয়ে দেয়। এই পালসটুকু কেটে আমরা 5 মিলি সেকেন্ড কমিয়ে দিলাম। এখানে আমরা কি করলাম? 15 মিলি সেকেন্ড করে দিলাম। এই সেকেন্ড কাটার কারণে কি হয়? তখন আমার এই ভোল্টেজটি কমে যায় এবং আমাদের লাইট ফ্যান আস্তে ঘুরে। এসিআর এর কিন্তু একা একা কাজ করার কোনো ক্ষমতা নেই, এসিআর এর দ্বারা কাজ করাতে হয় আর সে কাজটিকে করানো হয় এসিআর এর গেট পিনকে কন্ট্রোল করে। এই গেটকে কন্ট্রোল করার জন্য আমাদের আবার ড্রাইভারের প্রয়োজন হয়। পরবর্তী ক্লাসে আমরা সেগুলো জানবো।